করার জন্য আমি রাষ্ট্রীয় তেল আমি ফুরাইতে পারবো না। এই রাষ্ট্রীয় তেল যদি আমি ফুরাই আপনার ব্যক্তিগত কথার জন্য, আমার রাষ্ট্রীয় তেল যদি আমি নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির চিন্তা যাদের আছে তারা রাষ্ট্রীয়ভাবে দেশ চালাইলেও তারা তেলের সংকট করবে না, দেশের মধ্যে কারেন্টের সংকট হবে না, লোডশেডিং দিয়া কারেন্ট সাশ্রয় হয় না, লোডশেডিং দিয়া কারেন্ট সাশ্রয় হয় না। কিভাবে কারেন্ট সাশ্রয় হয়? কারণ যদি অপচয় যদি আমরা না করি, অপচয় যদি করি, এই অপচয় করার কারণে দেশের মধ্যে কারেন্টের সংকট। কেন সংকট? আমরা লোডশেডিং দিয়া সংকট নিরসন করতে পারবো না। যদি ইসলামের মতো আমরা চলি, ইসলাম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে এই কারেন্টের সংকট আমরা যদি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যত সরকারি কার্যালয় আছে, সব সরকারি কার্যালয়ের মধ্যে দেখবেন সন্ধ্যা 5টা 6টা থেকেই কারেন্টের লাইট জ্বালায় রাখে, সকাল 8টা 10টার সময় অফ করে। এটা অবশ্যই করা হয়। সন্ধ্যা থেকে তো 5টা থেকে জ্বালাইতে হয় না, আসরের পর থেকে জ্বালায় রাখে। রাস্তাঘাটে বা যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে, আসরের পর থেকে লাইট জ্বালানো আর সকাল 8টা 10টা পর্যন্ত লাইট জ্বলে পরে অফ করে। আপনি যদি মাগরিবের নামাজ পড়ে লাইট যদি অন করে, আবার ফজরের নামাজ পড়ে লাইট অফ করে, তাহলে কতটা সাশ্রয় হয়ে গেছে বিদ্যুৎ। এগুলোর মধ্যে আমরা নাই, অপচয় করতেছি আর লোডশেডিং দিয়া আমরা বুঝাইতেছি আমাদের দেশে কারেন্টের সংকট। এইভাবে তো কারেন্ট সাশ্রয় করা যাবে না। সাশ্রয় যদি করতে চান তাহলে মাগরিবের নামাজের পর থেকে আপনি বিদ্যুতের লাইন দেন, আবার যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে যায় তখন যেগুলো অপচয় যদি রোধ করি, এই লাইটগুলো যে আমরা অপচয় জ্বালাই রাখতেছি, এই জন্য আমাদের কারেন্ট বিল বেশি ক্ষয় হইতেছে। এই জন্য দেশের মধ্যে কারেন্ট সংকট। এই অপচয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে ওরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য শয়তানের ভাই হওয়া যাবে না। এই দেশের মধ্যে তেলের সংকট, কারেন্টের সংকট, এই তেলের সংকট, এই তেল, এই গ্যাস, এগুলা আমরা যদি অপচয় না করি, আমরা যদি জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, তাহলে এইটার জন্য কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে না। ফল কমল করতেছে তোমার রাষ্ট্রীয় কাজ যদি আসতা তাহলে এখান থেকে তেল ফয়েলের সমস্যা ছিল না। এখন তোমার ব্যক্তিগত কাজের জন্য আমি রাষ্ট্রীয় তেল আমি নষ্ট করতে পারি না। এখন তো রাষ্ট্রীয় এই যে জনগণের সম্পদ, এগুলা সংসদ একটা সম্মানিত একটা জায়গা। ওইখানের মধ্যে জনগণ কিভাবে আছে, দেশ কিভাবে চলতেছে, জনগণের কথা চিন্তা করবে। এই দেশের মধ্যে একটা সংকট, বন্যা দেখা দিচ্ছে, অনেকদিন ধান ফসল নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে কিভাবে জনগণের পাশে দাঁড়ানো যায়, এটা নিয়ে ভাববে। এক দল আরেক দলকে শুধু এখানে তাদেরকে পাঠানো হয়েছে, মনে হয় তর্ক বিতর্কের জন্য পাঠানো হয়েছে। সংসদ একটা ভালো জায়গা, ওইখানে তর্ক বিতর্ক করিয়া সময় নষ্ট করতেছে, তেল নষ্ট করতেছে, গ্যাস নষ্ট করতেছে, কারেন্ট নষ্ট করতেছে। এটার জন্য তো কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটা আমাদের খেয়ানত। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার হুকুম মানিয়া তখন তোমরা নামাজ আদায় করে কি করো, রিজিকের তালাশে জমিনে চড়াই করো। কিন্তু আমরা নামাজ বাদ দিয়ে জমিনে চড়াই। আল্লাহর হুকুম আহকাম আমরা পরিপূর্ণভাবে মানি না, এই বিধায় আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দেন, আযাব গজব যেন নাযিল হয়। এগুলো মানুষের হাতের কামাই। যে অনেক জায়গায় ফসলের জমি নষ্ট হয়ে গেছে, দেশের মধ্যে হাহাকার, জমির পানি তলে তলায় গেছে, এখন জমির ফাঁকা নাই কিন্তু পানি তলে, মানে এগুলো তো কাটার সম্ভাবনা নাই, সম্ভব না, তো নষ্ট হয়ে গেছে। তা আল্লাহ তাআলা এই গজব গুলা দেন, এগুলা মানুষের হাতের কামাই। যে আল্লাহ তাআলা গজব দেন, কেন দেন? এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা বলতেছেন যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা জলে এবং স্থলে, এই পানিতে আবশ্যক না, যেত জায়গায় তোমরা আর গজব দেখো, আযাব দেখো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। এই মানুষের অন্যায় করার কারণে আল্লাহ তাআলা জলে স্থলে সব জায়গায় আল্লাহ তাআলা গজব দেন। যে আল্লাহ তাআলা গজব দিয়েছেন, এরপরে কেউ মানুষ আগে থেকে নামাজ হয়েছে না, তারা হাহাকার করতেছে জমিনের মধ্যে, এই পানির মধ্যে হাহাকার হাওতাস করতেছে, পানির নিচ থেকে জান নেওয়া যায়, এখন চেষ্টায় আছে। কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মানতাম, যদিও যদি ফসল পানি সিজনে তো ফসল কিছু নষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা বরকত দিতেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন, মাঝে মাঝে রূপ বাড়াই দেন, মাঝে মাঝে আযাব গজব দেন। এগুলা কেন দেন? মানুষকে সতর্ক করেন, তোমরা সাবধান হয়ে যাও। তবু তো আমরা সতর্ক হই না। একটা মানুষের বিপদ হইলে, যখন সে বিপদে পড়ে থাকে, তখন মনে হয় যে আমি আর আল্লাহর হুকুম ছাড়া আর কোনো কাজই করব না। যখন এই মুসিবত থেকে সে উদ্ধার হয়ে যায়, তখন আর আল্লাহকে কাছে নেই, আল্লাহর আর চেনেন। এরকম বহু ঘটনা আছে যে এক লোকের বাচ্চা হয় না, এখন সে নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখছে, চিল্লা দিছে, এখন বাচ্চা হয়েছে, দাঁড়িয়ে কাটতে ওনার নামাজ পড়ে। তাহলে আগে নামাজ পড়ছেন কি জন্য? বাচ্চা হয় না আল্লাহর কাছে চাওয়ার জন্য, এখন আল্লাহর কাছে চাইছে, এখন নামাজ পড়ছে। কারণ মানুষ মনে রাখে না। যেমন যে ব্যক্তি অন্ধ, চোখে কম দেখে, সে লাঠি দেখা হাঁটা লাগে না, সামনে কিছু আছে কিনা বাইরে বাইরে দেখে। যখন চোখের আলো ফিরে আসে, তখন সর্বপ্রথম লাঠিটা ফেলায় দেয়। সর্বপ্রথম কাজ কি তার? লাঠি ফেলায় দেয়। লাঠিতে আমার কি কাজ? আমি তোমার চোখে দেখি। কিন্তু আগে এই লাঠি কিন্তু তার রাস্তা দেখে, কোনো গর্ত আছে, এমনি টকটক করে হাঁটছে, লাঠি দিয়ে দেখছে কোথায় গর্ত আছে, কোন জায়গায় গাছ আছে, দেখছে।
এখন চোখে পাওয়া গেছে, সর্বপ্রথম লাঠি মারা গেছে। আল্লাহ তাআলা গজব দেন, এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ কিছু কিছু এই অপরাধের কারণে আল্লাহ তাআলা গজব দেন। যে আয়াত তেলাওয়াত করছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আসওয়াবাকুম মিন মুসিবা ওয়ামা আসওয়াবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসওয়াবাকুম মিন মুসিবা, তোমরা যে দুনিয়ার জমিনে আযাব মুসিবত দেখো, ওয়ামা আসওয়াবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা যে মুসিবত দেখো এগুলা মুসিবত কেন দেওয়া হয়? ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের এগুলা হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে আল্লাহ তাআলা দেখেন না, সকল গুনাহ আল্লাহ তাআলা দেখেন না, আল্লাহ তাআলা সব গুনার বদলা আল্লাহ তাআলা নেন না। এজন্য কিছু কিছু গুনাহ কারণে আল্লাহ তাআলা গজব দেন। আল্লাহ সব আমাদের যে পাপ করি সব আল্লাহ দেখেন না। ওই আফু আন কাসীর, অসংখ্য পাপ আল্লাহ তাআলা দেখেন না, এটার বিনিময় গজব দেন না। আমরা যতগুলা গুনাহ করি প্রত্যেকটা গুনার বিনিময়ে যদি আল্লাহ তাআলা গজব দিতেন তাহলে আমাদের কি উপায় হইতো? আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে গজব দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কারণ বলেন। এই দুনিয়াতে গজব হয়, আযাব হয়। কেন হয় জানেননি? এক নাম্বার হলো গনিমতের মাল। যুদ্ধের ময়দানে শত্রু পক্ষ থেকে যে ধন সম্পদ ছেড়ে আনা হয় এগুলাকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মাল যখন নিজের মাল মনে করা হবে, গনিমতের মাল নিজের ব্যক্তিগত মাল যখন মনে করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে গজব দেন। এই গনিমতের মাল ব্যক্তিগত মাল মনে করা যাবে না। মনে করেন রাষ্ট্রীয় সম্পদ, একটা সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, এটা হলো জনগণ যত মানুষ আছে সকলের হক। আপনারা 4 ভাই আছেন, 4 ভাই বাবার সম্পত্তি রেখে গেছে, কিন্তু 4 ভাই নামে এখনো দলিল হয় নাই, বাবার সম্পত্তি বন্টন হয় নাই। এখন 4 ভাই একটা জমির মধ্যে 4 জনের সমান অংশ। এখন যদি এক ভাই অন্যজনকে এখান থেকে 1 কোদাল মাটিও দেয়, 3 ভাই যদি অনুমতি না নেয় তাহলে তার সাথে আমাদের কিয়ামত করা হইল। 1 নাম্বার গনিমতের মাল নিজের সম্পদ ব্যক্তিগত মাল মনে করা হবে। 2 নাম্বার আমানতের কিয়ামত করা হবে। এই আমানত বাবা মারা যাওয়ার পর সন্তানগুলা এই সম্পদগুলা আমানত, এই আমানত এক ভাই ছাড়া আরেক ভাই এখান থেকে অন্য কাউকে 1 কোদাল মাটিও দিতে পারবে না। তাহলে এখানে 4 ভাইয়ের অংশ আছে, 4 ভাই আমানত। যখন এগুলো ভাগ বন্টন হয়ে যাবে তখন আপনার ইচ্ছা এখানে 1 কোদাল মাটি নেওয়া, 1 পুকুর দিতে পারবেন, সমস্যা নাই। এই রাষ্ট্রীয় সম্পদ এরকম, রাষ্ট্রের 1 টাকা যদি হয়, এই 1 টাকার এইটা ছাড়া জনগণ সব টাকার মালিক, এই 1 টাকার হক আছে জনগণ, সমস্ত জনগণের। এখান থেকে যদি সম্পত্তি, এখান থেকে রাষ্ট্রীয় সম্পদ যদি অপচয় করা হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও রাষ্ট্র চালাইছেন, উনি রাষ্ট্রপ্রধান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইতেছেন, রাষ্ট্র কাজের জন্য লেখালেখি করতেছেন, হিসাব করতেছেন। এমনি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার সাথে কিছু পরামর্শ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পরামর্শ কি রাষ্ট্রীয় কোনো কাজের পরামর্শ নাকি আপনার ব্যক্তিগত কাজের পরামর্শ? এটা আপনি ব্যক্তিগত কথা বলবেন নাকি রাষ্ট্রীয় কোনো ফায়দা হয় এরকম কথা বলবেন? কোন ব্যক্তিগত কথা বলবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হয়তো আমার লাইট অফ করে দিছে, বাতি নিভাইয়া দিছে। আপনার সাথে মনে করেন আমি রুমে আছি, আপনি আসলেন আমার সাথে কথা বলার জন্য। যদি বলি আপনি ব্যক্তিগত কথা, এই কথা শোনার পর যদি আমি লাইট অফ করে দিই তাহলে আপনি কি মনে করবেন? মেয়েকেও সেই কথা বলতাম, ওদের লাইট অফ করে দিছে, লাইট অফ করে দিছে, বাতি নিভাইয়া দিছে। হয়তো তোমার মধ্যে তারা লোকে বলতেছেন, আলী বলতেছেন, হযরত ওমর আপনি এমনটা কেন বললেন? আমি তো আপনাকে বলছি এটা কি রাষ্ট্রীয় কোনো কথা নাকি আপনার ব্যক্তিগত কথা?
আপনি যেহেতু বলছেন ব্যক্তিগত কথা, এই ব্যক্তিগত কথার জন্য আমি রাষ্ট্রীয় তেল আমি ফুরাইতে পারবো না। এই রাষ্ট্রীয় তেল যদি আমি ফুরাই আপনার ব্যক্তিগত কথার জন্য, আমার রাষ্ট্রীয় তেল যদি আমি নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহির চিন্তা যাদের আছে তারা রাষ্ট্রীয়ভাবে দেশ চালাইলেও তারা তেলের সংকট করবে না, দেশের মধ্যে কারেন্টের সংকট হবে না, লোডশেডিং দিয়া কারেন্ট সাশ্রয় হয় না, লোডশেডিং দিয়া কারেন্ট সাশ্রয় হয় না। কিভাবে কারেন্ট সাশ্রয় হয়? কারণ যদি অপচয় যদি আমরা না করি, অপচয় যদি করি, এই অপচয় করার কারণে দেশের মধ্যে কারেন্টের সংকট। কেন সংকট? আমরা লোডশেডিং দিয়া সংকট নিরসন করতে পারবো না। যদি ইসলামের মতো আমরা চলি, ইসলাম অনুযায়ী যদি আমরা চলি, তাহলে এই কারেন্টের সংকট আমরা যদি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যত সরকারি কার্যালয় আছে, সব সরকারি কার্যালয়ের মধ্যে দেখবেন সন্ধ্যা 5টা-6টা থেকে কারেন্টের লাইট জ্বালায় রাখে, সকাল 8টা-10টার সময় অফ করে। এটা অবশ্যই করা হয়। সন্ধ্যা থেকে তো 5টা থেকে জ্বালাইতে হয় না, আসরের পর থেকে জ্বালায় রাখে রাস্তাঘাটে বা যেগুলা সরকারি প্রতিষ্ঠান আছে, আসরের পর থেকে লাইট জ্বালানো আর সকাল 8টা-10টা পর্যন্ত লাইট জ্বলে পরে অফ করে। আপনি যদি মাগরিবের নামাজ পড়ে লাইট যদি অন করেন, আবার ফজরের নামাজ পড়ে লাইট অফ করেন, তাহলে কতটা সাশ্রয় হয়ে গেছে বিদ্যুৎ। এগুলোর মধ্যে আমরা নাই, অথচ অপচয় করতেছি। আর লোডশেডিং দিয়া আমরা বুঝাইতেছি আমাদের দেশে কারেন্টের সংকট। এইভাবে তো কারেন্ট সাশ্রয় করা যাবে না। সাশ্রয় যদি করতে চান তাহলে মাগরিবের নামাজের পর থেকে আপনি বিদ্যুতের লাইন দেন, আবার যখন ফজরের নামাজ যখন শেষ হয়ে যায় তখন যেগুলো অপচয় যদি রোধ করি, এই লাইটগুলো যে আমরা অপচয় জ্বালাই রাখতেছি, এই জন্য আমাদের কারেন্টের বিল বেশি ক্ষয় হইতেছে। এই জন্য দেশের মধ্যে কারেন্ট সংকট। এই অপচয় করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় করে ওরা হলো শয়তানের ভাই। অপচয়কারীরা শয়তানের ভাই। এই জন্য শয়তানের ভাই হওয়া যাবে না। এই দেশের মধ্যে তেলের সংকট, কারেন্টের সংকট, এই তেলের সংকট, এই তেল, এই গ্যাস, এগুলা আমরা যদি অপচয় না করি, আমরা যদি জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি, তাহলে এইটার জন্য কালকে আমাদের মধ্যে জবাবদিহি করতে হবে না। কমল বলতেছে তোমার রাষ্ট্রীয় কাজ যদি আসতা তাহলে এখান থেকে তেল ফয়েলের সমস্যা ছিল না। এখন তোমার ব্যক্তিগত কাজের জন্য আমি রাষ্ট্রীয় তেল আমি নষ্ট করতে পারি না। এখন তো রাষ্ট্রীয় এই যে জনগণের সম্পদ, এগুলা সংসদ একটা সম্মানিত একটা জায়গা। ওইখানের মধ্যে জনগণ কিভাবে আছে, দেশ কিভাবে চলতেছে, জনগণের কথা চিন্তা করবে। এই দেশের মধ্যে একটা সংকট, বন্যা দেখা দিচ্ছে, অনেকটি ধান ফসল নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে কিভাবে জনগণের পাশে দাঁড়ানো যায়, এটা নিয়ে ভাববে। এক দল আরেক দলকে শুধু এখানে তাদেরকে পাঠানো হয়েছে, মনে হয় তর্ক বিতর্কের জন্য পাঠানো হয়েছে। সংসদ একটা ভালো জায়গা, ওইখানে তর্ক বিতর্ক করিয়া সময় নষ্ট করতেছে, তেল নষ্ট করতেছে, গ্যাস নষ্ট করতেছে, কারেন্ট নষ্ট করতেছে। এটার জন্য কালকে আমাদের জানি আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটা আমানতের খেয়ানত। এই আমানত আপনার ভাই আছে, বোন আছে, আপনার বাবা মারা গেছে, এখন সম্পদ আপনার বোনের সম্পদ আছে, এই বোনের সম্পদ আপনার আমানত। এখন বোন যদি বাবার সম্পত্তি যেটা পায় ওটা যদি বোন নিয়ে নেয়, এটা আপনার কর্তব্য হলো বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া। কিন্তু আমাদের দেশের হালত হইল, কোনো বোন যদি তার বাবার সম্পত্তি যদি নিয়ে যায়, ভাই বলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তোমার সম্পত্তি নিয়ে গেছো, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, এরকম করা হয়। এটা তো বোন তার বাবার সম্পত্তি থেকে তার যেটা প্রাপ্য এটা নিয়ে গেছে। এই জন্য অনেক ভাইয়েরা এরকম আছে, কেন সম্পত্তি বোনে নিয়ে গেল, এই জন্য বোনের সাথে যোগাযোগই বা রাখেন, যোগাযোগই বন্ধ করে দেয়, ওই বোনের সাথে কোনো সম্পর্কই নাই। আর বোন মনে করে বাবার বাড়ি থেকে যেহেতু সম্পত্তি নিয়ে আইছি, এখন আর যাইলেও কোনো আমার লাভ নেই। কিন্তু এটা তো ইসলাম বলে না। ইসলাম কি বলে? বাবার যে সম্পত্তি ছেলে যেটা পাবে, দুই মেয়ে যেটা পাবে, ছেলে পাবে একটা, ছেলের একবার, মেয়ের একবার, ছেলের দুইবার, মেয়ের একবার, ছেলে পাবে দুইবার। তাহলে মেয়ে যেটা প্রাপ্য এটা নিয়ে গেলে দুই ভাই একসাথে আছেন, ভাইয়ে ভাই ভাগ করে নিলে সমস্যা হয় না। কিন্তু বোন যদি টাকা নিয়ে যায় তাই সমস্যা হয়ে যায়, তার সাথে সম্পর্ক রাখে না। এটা কেন হয়? এটা আমানতের খেয়ানত। আপনি তার আমানত আপনি বুঝাই দিচ্ছেন না, এটা আমানত।
এজন্য আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গনিমতের মাল নিজের সম্পত্তি মনে করা হবে, আমানতের খেয়ানত করা হবে। এই আমানত আপনি একজনের কাছ থেকে আপনি ঋণ দিয়েছেন, এটাও আমানত, আপনি দিয়ে দিবেন। আপনি একটা তারিখ করছেন, এটা নির্ধারিত টাইমে আপনি দিয়ে দেওয়া, এটা হলো আমানত। আল্লাহ রাসূল বলেন কেউ যদি নিয়ত করে আমি কারোর কাছ থেকে ঋণ নেয় এবং নিয়ত করে এই ঋণ আমি পরিশোধ করব, আল্লাহ রাসূল বলেন এই নিয়ত করার কারণে তার এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহজ করে দিবেন। আর কোন ব্যক্তি যদি এই ধান্দা থাকে তার কাছ থেকে ঋণ নেই, তারপরে আমাকে কোথায় পাইবে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে কালকে আমাদের ময়দানে এই ঋণের জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই আল্লাহ, আপনি একজনের কাছ থেকে ঋণ নিলেন, আপনি বিদেশ যাইবেন, একজনের কাছ থেকে টাকা নিলেন, ঋণ নিলেন, বিদেশ গেছেন, আপনার অবস্থাও ভালো, এখন যে টাকা নিছেন এখন আর আপনার টাকা কথা মনে নাই, কোনো চিন্তাই করে না, টাকা দিয়েছে চিন্তাই নেই, অথচ টাকা আছে দেয় না, এটা তো আপনি আমানতের খেয়াল করতেছেন। আপনি একজনের কাছ থেকে টাকা আনছেন, এটা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের একটা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক লোক এক ব্যক্তির কাছে গিয়ে বলে আমাকে 1000 স্বর্ণ দাও, 1000 স্বর্ণ মুদ্রা দাও, 1000 স্বর্ণ মুদ্রা আমাকে ঋণ দাও, ঋণ। 1000 স্বর্ণ মুদ্রা বর্তমানে কারো কাছে যদি থাকে সে হলো কোটিপতি, এরকম কোটি সম্পদ, একজনের কাছ থেকে ঋণ চাইছে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দাও। এই লোক বলতেছে তোমাকে যে আমি স্বর্ণ মুদ্রা দিব এটা সাক্ষী কই, সাক্ষী আনো, একজন তো সাক্ষী লাগবে, আর তোমাকে যে আমি ঋণটা দিব এটা সাক্ষী কে? কারণ মানুষ তো একবার স্টাম্পের মধ্যে সাইন করেও অস্বীকার করে করছিলেন। মানুষ এরকম স্টাম্পের মধ্যে সাইন করে বলে এটা আমার না, এটা আমার, সাইন জানিয়ে দেওয়া হয়েছে। আর আগে মানুষের সাক্ষী মুখের কথা দাম ছিল, তো সাক্ষী কই? এই লোক বলতেছে কাফা বিল্লাহি শাহিদা, আমার কোন সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আল্লাহ। আপনার কাছ থেকে যদি ঋণ নেই আর যদি বলে আল্লাহকে সাক্ষী রাখেন, এটাকে কি মানবো? আল্লাহকে সাক্ষী রেখে তোমার টিয়া দেন, আর লুকানো ব্যক্তি আনো, আল্লাহকে বলবে না টিয়া দেয় দিয়েছে, এটা তো বলবে না। এই ব্যক্তি বলতেছে কাফা বিল্লাহি শাহিদা, এই লোক বলতেছে তোমাকে যে টাকা দিব, তুমি যদি টাকা না দিতে পারো তোমার পরিবর্তে একজন টাকা দিবে, একজন তোমার দায়ভার নিবে, এরকম একটা লুকানো। সে বলতেছে কাফা বিল্লাহি ওয়াকিলা, আমার জন্য আল্লাহ তাআলাই, আমার জন্য আমার দায়ভার আল্লাহ তাআলা নিবেন। এই কথা বলার পর যার কাছে টাকা চাইছে তার মনের মধ্যে বিশ্বাস আসছে যে এই লোকটা যা বলতেছে সত্যি বলতেছে, অবশ্যই সে আমার টাকা দিবে। তখন 1000 স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিছে, ঋণ দিছে, একটা টাইম দিছে, এই টাইমের ভিতরে সে টাকা দিয়ে দিবে। এখন যখন নির্ধারিত টাইম হয়, এই লোকটা সমুদ্র নিয়ে অপারে চলে গেছে, এখন টাকা নিয়ে আসছে, সমুদ্রের পাড়ে ঘুরতেছে, কোনো পার হওয়ার জন্য কোনো বাহন পায় না, কিভাবে নদী পার হবে, এত বিশাল নদী কিভাবে পার হবে। এখন তো সে ওয়াদা করছে আমি এদিন টাকা দিব, আর যে পাওনাদার সেও সমুদ্রের ওপারে থাকবে টাকা নেওয়ার জন্য। এখন যদি আমি যানবাহন পাইতেছি না, এই লোক তো ভাববে না যে যানবাহনের কারণে সে আসতে পারে নাই, সে ভাবে আমাদের ধোঁকাবাজি করছে। এখন কি করা যায়? এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে বলছে আল্লাহ আপনাকে সাক্ষী বানাইছি, আপনাকে তো আমি উকিল বানাইছি, এখন আপনি একটা ব্যবস্থা করে দেন, একটা কারের একটা টুম আনছে, এই টুমের ভিতরে একটু গর্ত করিয়া এটার ভিতরে টাকা 1000 স্বর্ণ মুদ্রা ঢুকাইয়া এটা প্যাকেটিং করিয়া এই কাঠটা বাঁধিয়া নদীর মধ্যে ছাড়িয়ে দিয়েছে। আর বলছে আল্লাহ আপনি সাক্ষী ছিলেন, এই পাওনাদারের কাছে আপনি যেভাবে পৌঁছাইয়া দেন। আর ওই সমুদ্র ওপারে ব্যক্তি ঘোরাঘুরি করতেছে, দেখে লোক আসে না, এখন ব্যর্থ হয়ে যখন বাড়িতে ফিরিয়া যাবে দেখে একটা কাঠের ধুম, এটা বলে এভাবে খালি হাতে যাওয়াটা কেমন দেখা যায়, এটা নিয়ে যাই, আমার বিবি এটা রান্না কাজে ব্যবহার করতে পারবে। এই কাঠের ধুম যখন বাড়িতে নিয়ে গেল, কোদাল দিয়ে যখন এই কাঠের ধুম ফানলো, ভিতরে দেখে 1000 স্বর্ণ মুদ্রা একটা প্যাকেটিং করিয়া থলের মধ্যে রাখছে, এবং একটা চিঠি লেখছে, চিঠির মধ্যে লেখছে ও ভাই তোমার টাকা দেওয়ার কথা কিন্তু যানবাহন পাই নাই, তোমার টাকা যদি তুমি পাইয়া থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ। এই চিঠি পাইয়া এই স্বর্ণ মুদ্রা সে গ্রহণ করছে। ওই ব্যক্তিটা আবার মনে মনে ভাবতেছে আমি যে কাঠের মধ্যে টাকা বাসায় দিছি, স্বর্ণ মুদ্রা বাসায় দিছি, এটা কি লোকটার কাছে পৌঁছে কিনা সেই আবার চিন্তা করিয়া আর 1 মাস পর আবার 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করিয়া আবার যাত্রা করছে। এই লোকের সাথে সাক্ষাৎ
হয়ে গেছে, বলতেছে তোমার কাছে আমি 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, এই যে দেখো এটা নিয়ে আসছি। কারণ তুমি কি আরো 1 মাস আগে এরকম খাটের টুকরার ভিতরে এরকম স্বর্ণ মুদ্রা দিছিলাম? আমি দিছিলাম, ওইটা আমার হাতে পোস্টে। তাহলে তার যদি দেওয়া লাগে না পোস্টে, তারা কতটুকু আমানতদার ছিল আল্লাহ তাআলাকে সাক্ষী মানিয়া যে আমানতদারি তো তারা রক্ষা করছে, যে কথা দিছে ওয়াদা বরকরার করে নেন। আপনি একজনের কাছ থেকে টাকা নেন আনছেন, বলছেন 15 দিন পরে দিবেন, কোনো কারণে আপনি টাকা দিতে পারতেছেন না, নিয়ম এসে গিয়া 15 দিনের আগেই গিয়া বলা ভাই আপনাদের বলছিলাম যে আগামীকাল শনিবার টাকা দেওয়ার কথা, টাকা তো বলতেছে না, আমরা আর একটা সপ্তাহ সময় দিতে হবে। তাহলে এটা বলেন, তা এটা যে আপনি সময় দিলেন, একজন ফাওনাদারকে দেন, আপনি সময় দিলেন আমাকে 1 সপ্তাহ অথবা 15 দিন সময় দেন। আল্লাহ রাসূল বলেন যে তুমি যে তোমার ফাওনাদারকে সময় দিছো, এই সময়টা যে তোমার যে টাকাটা সে রাখছে এবং সময়টা দেওয়ার কারণে এই টাকা আল্লাহ রাস্তায় সদকা বলে যে সব, সেই সব তোমার আমলনামায় দেওয়া হবে। তাহলে আপনি দিচ্ছেন পর যে হাসানা, কিন্তু তাকে সময় দেওয়ার কারণে সদকার সব পাইতেছেন, সরকার সব পাইতেছেন। কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু আছে লোক যে না ঋণ আনছি তো আনছি, আর দেওয়ার খবর নেই। এই জন্য এখন মানুষের সদকায় কর্জে হাসানা যে একটা সবের কাজ, এখান থেকে মানুষের মন উঠে গেছে। কারণ কথা যেটা থাকে বলে শনিবারে দিবে, আর শনিবার না 1 সপ্তাহ পরে তো এই রাস্তায় আসে না, এই রাস্তায় সে ত্যাগ করে ভিন্ন রাস্তা চলে যায়। এখন মানুষের কর্জে হাসানা সব কেউ কামাইতে চায় না, আপনার কাছে টাকা চাইবে দিবে না, যদি বলে 5000 টাকা দেন এই 2 মাস পরে 2000 টাকা লাভ দেন, ওই টাকা তো আমার আপন আইডিয়া আছে দিলে তো যোগাযোগ করবো না, পরে 50 টাকা আমার সেই বাড়ি থেকে আনিয়ে দিছি 2000 টাকা লাভ দিন, এখন টাকা হয়েছে। এখন কেন এই 2000 টাকা লাভ দিবে? এই সুদের মধ্যে কেন গেছে? এই যে কর্জে হাসানা একটা সবের কাজ, এই সবের কাজ থেকে মানুষ যখন মুখ ফিরাই গেছে, এখন গুনার মাধ্যমে এই ঘাটতিটা পূরণ করছে। এই সুদের মাধ্যমে, এই সুদ একটা হারামের মাধ্যমে মানুষ এই কর্জে হাসানা যে একটা সবের কাজ, এখান থেকে মানুষ বিমুখ হয়ে গেছে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খেয়ানত করলে আল্লাহ তাআলা দেশের মধ্যে আযাব গজব দেন, এবং রাষ্ট্রীয় সম্পদ যদি নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হয়, তাহলে আল্লাহ তাআলা আযাব গজব দেন। এই আযাব গজব কেন দেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতকে যখন মনে করা হবে জরিমানা, যাকাতটা দিতাছি আল্লাহ তাআলা আমার উপরে জরিমানা করছে, এই জরিমানা যদি মনে করা হয় তাহলে আল্লাহ তাআলা গজব দেন। যাকাতকে জরিমানা করা যাবে না, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ, এই আদেশটা আমার জন্য জরিমানা নয়। আল্লাহ তাআলা যাকাত আমার জন্য ফরজ করছেন, এই ফরজ এখন আমার যাকাত দিতে হবে। এই জন্য যাকাত দিতে হবে। এই যাকাত না দিলে যাকাত কিছু জরিমানা করা হয়, জরিমানা মনে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আল্লাহ তাআলা নিয়াতে গজব দেন। আরেকটা কারণ হলো মসজিদের মধ্যে যদি হট্টগোল শুরু হয়ে যায়, মসজিদের মধ্যে যদি আওয়াজ বেড়ে যায়, হট্টগোল শুরু হয়ে যায়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন। মসজিদে হট্টগোল কি? মসজিদে হট্টগোল সামান্য বিষয় নিয়ে মসজিদে চিল্লাচিল্লি, সিন্নি নিয়েও চিল্লাচিল্লি হয়ে যায়। অনেক মসজিদে সিন্নি নিয়ে মারামারি, যে সবাই বরাতের রাত্রে নামাজে অনেক মসজিদে আমাদের এখানে বাড়ি থেকে শোনা যায় কি মারামারি আছে, কই সিন্নি লেগেছে মারামারি, মসজিদের ভিতরে মারামারি চিল্লাচিল্লি বাড়ি থেকে শোনা যায়। মসজিদ তো এরকম নিয়ে না যে সিন্নিটা মসজিদে খাইলে যে সব বেশি হবে, বাড়ি খাইলে সব কম হবে। আপনি মসজিদে সিন্নি আই না আর পরিবেশ নষ্ট করেন, মসজিদের মধ্যে পালায়, ফ্লোরে পালায়, মিষ্টি শিরা করে, এগুলো আপনি খেয়াল করেন না। এই মসজিদে হট্টগোল করা যাবে না, এই মসজিদ থেকে ইবাদত স্থান, মসজিদে হট্টগোল করা যাবে না। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খলিফা দেশ পরিচালনা করতেছেন, দেখে মসজিদে নববীতে 2 জন লোক কথা বলতেছে, উচ্চ আওয়াজে কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ গরম করে বলতেছে, এই তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? বলতেছে আমরা তায়েফে। তোমরা যদি তায়েফের বাড়ি না হইতো, তোমাদের বাড়ি যদি মদিনায় হইতো, তাহলে তোমাদেরকে আমি পিটাইতাম। এই মসজিদে থেকে ইবাদত স্থান, এখানে চিল্লাচিল্লি জায়গা না। মসজিদে ইবাদত স্থান, চিল্লাচিল্লি করা যাবে না। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা বাড়িতে যে মেহমান হিসেবে আসছো, তোমরা মেহমান অন্য এলাকা থেকে আসছো, বুঝো নাই, চিল্লাচিল্লি করছো। কিন্তু তোমরা এই মক্কাবাসী হইতা, মদিনাবাসী হইতা, তাহলে তোমাদেরকে প্রহার করতাম। এখন আরেকটা কথা হয়েছে, আমাদের এলাকা বা
বিভিন্ন মসজিদে ছোট ছোট বাচ্চারা আসলে দুষ্টমি করলে অনেক সময় দেখা যায় চিল্লাচিল্লি করে নামাজ শেষ করে কতটা শেষ করে এর বাপ হয় না দাদা হয় না হেরায় এগুলো নিষেধ বাচ্চারা এরা নামাজ শিখবে এরা আসবে কোন কোন বাচ্চাদের আনা যাবে না যারা কথাই বলতে পারে না কথা করে দেন মুসনামা করে দিব ফসা পায়খানা করে দিবে এদেরকে আনা নিষেধ আর ওরা যদি ছোট ছোট বাচ্চারা না আসে দুষ্টমি করবে ওরা যদি না আসে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তারা মসজিদে আসবেই না ওদের এখন যদি দম পান আর দুটো কম বড় হবে মসজিদে আসবে না এই জন্য তাদেরকে নিয়ম হয়েছে কি আর আল্লাহ রাসূল বলেন তোমরা যে বাচ্চা তাদের আনবা মনে করেন 4 জন বাচ্চা গাড়ি নিয়ে আসছেন আপনি নামাজে দাঁড়াইলে আপনার পাশে একটা বাচ্চা রাখবেন আপনার বাচ্চা আপনার পাশে রাখবেন আরেকজন বাচ্চা আরেকজন পাশে রাখবেন তাহলে কি হবে তাহলে নামাজের মধ্যে কোনো দুষ্টমি হবে না আর আমরা কি করি শুধু বাচ্চা কিন্তু ফিসে দে সব দিয়ে সারা এক কানো করি শুধু শুধু বাচ্চা যারা যদি আছে সব দিয়ে এক লাইনে দিই পরে একটা কি লাগিয়ে দিই টুপি গলায় দেয় সবাই তো একটা এক জায়গায় হয়ে গেছে কিন্তু এই যদি আলাদা আলাদা ভাবে পৃথক ভাবে ধার পাইতে ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু মারামারি হইতো না বাচ্চারা দুষ্টমি করতো না এদেরকে বুঝাইতে হবে শুধু বাচ্চাদেরকে বুঝাইতে হবে ধমকানো যাবে না এটা আল্লাহর ঘর আমরা দুষ্টমি করবো না কারণ এখন তো তারা এই ছোট ছোট বাচ্চারা বসতে আসছে আমরা যেটা করি আমরা যখন শুরু ছিলাম আমরা তখন এরকম আসতাম আমরা কখন আসছি অনেকে বিয়ে শাদী করার পরে আসছি অনেকে দাদা দাদি নানি দাদা হয়ে গেছি নানা হয়ে গেছি পরে আল্লাহর ঘরে আসা শুরু করছি তাহলে তারা তো আসতেছে তাদেরকে উৎসাহ দেওয়া দুষ্টমি করলে বোঝাম এটা আল্লাহর ঘর পাশে রেখে নামাজ পড়ানো এই জন্য মসজিদে হট্টগোল এমনিতে যে যেগুলো হয় চিল্লাচিল্লি মারামারি এগুলো মসজিদে হট্টগোল করা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যখন দেশের মধ্যে আরো গজব হয় গজব আসে কখন যখন মদ পান প্রকাশ্যে মদ পান করা হবে মদ বিক্রি করা হবে লাইসেন্সদারি মদ সরকারিরা অনুমোদন দিয়ে দিবে বিক্রি করতে পারবে সমস্যা নেই এই লাইসেন্স করা মদ যখন প্রকাশ্যে মদের বিক্রির আমল শুরু হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মধ্যে আযাব গজব দিবেন যখন দিন ইসলাম বিরোধী চর্চা করা হবে স্কুলের মধ্যে যদি কোরআনের শিক্ষার পরিবর্তে গান বাজনা শেখানো হবে ওদেরকে পিটির নামে গান বাজনা করানো হবে নাচানাচি করানো হবে ব্যঙ্গের নাচ দেখানো হবে বানরের নাচ দেখানো হবে এগুলা ইসলামী শিক্ষা তাদেরকে শেখানো হবে তাহলে তোমরা গজবেরা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের অপেক্ষা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কোন কোন কারণে আরো গজব আসে যখন গায়ক গায়িকাদের জয়লাভ শুরু হয়ে যাবে গায়ক গায়িকারা একবারে প্রকাশ্যে গান বাজনা শুরু করবে গায়ক গায়িকা বেশি প্রসার হবে তখন তোমরা গজবের আযাবের অপেক্ষা করো যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্যযন্ত্র বাড়বে কিভাবে ইসলামের নাম দিয়া মহাপবিত্র আজিমুশান অরস মুবারক লিখবে মহাপবিত্র আজিমুশান অরস মুবারক আগে লাগছে মহান এখন লাগছে পবিত্র আজিমুশান অরস আবার মুবারক এত মুবারক পবিত্র লাগাইয়া এরপরে করে বাদ্যযন্ত্র বাজায় এই বাদ্যযন্ত্র আল্লাহ রাসূল নিষেধ করছেন এই বাদ্যযন্ত্র যেখানে বাজায় এখানে যতই মহাপবিত্র লাগাও আজ মুশান লাগাও অরস মুবারক লাগাও যতই মুবারক লাগাইলে পায়খানার মধ্যে পায়খানা মুবারক লাগায় এই জন্য পায়খানা ভাগ হয়ে যাবে না পাকি এই জন্য কার্যকর বা ইসলাম বিরোধী আল্লাহ মুবারক পবিত্র লাগেনি প্রস্রাবের জন্য পবিত্র লাগেনি প্রস্রাব পবিত্র হয়ে যায় না এরকম ভাবে আপনি অইসলামিক কার্যকলাপ করবেন আবার নাম দিবেন মুবারক পবিত্র এই পবিত্র লাগেনি এই অপবিত্র জায়গা পবিত্র হবে না এই জন্য বাদ্যযন্ত্র নিষেধ বাদ্যযন্ত্র বাজানো যাবে না বাদ্যযন্ত্র যখন জয়লাভ শুরু হয়ে যাবে অনুষ্ঠান নামে বাদ্যযন্ত্র বাজাইবে তোমরা আযাবের অপেক্ষা করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আযাবগুলা আল্লাহ তাআলা আরো দুনিয়াতে কেন আযাব দেন যখন এই গুনাহগুলো যখন শুরু হয়ে যাবে তখন কি আযাব আসবে ঘূর্ণিঝড় আসবে পাথরের বৃষ্টি আসবে এবং প্লাবন বন্যা আসবে পাথরের বৃষ্টি আসবে আগুনের বৃষ্টি আসবে এইভাবে ভূমিকম্প আসবে বিভিন্ন আযাব গজব এমনকি আল্লাহ রাসূল বলেছিলেন মানুষের চেহারা বিকৃত হবে না কিন্তু এই বিকৃতিও শুরু হয়ে যাবে কিয়ামতের আগে যে মানুষের চেহারা
বিকৃত হওয়া শুরু হয়ে যাবে। এই জন্য এই আযাব গজব আমাদের হাতের কামাই। যুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জলে এবং স্থলে যতগুলো আযাব গজব দেখো এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে মুসিবত দেখতেছো এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা ওয়া ইয়াফু আন কাসীর সব গুনাহ আল্লাহ তাআলা ধরেন না। এরপর আল্লাহ তাআলা কিছু কিছু গুনাহ ধরিয়া আমাদেরকে আযাব গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেন, আমরা যেন সতর্ক হয়ে যাই। এরপরে যদি আমরা ওজনে যদি কম দেওয়া হয়, আপনি দোকানদারি করতেছেন ওজনে কম দেওয়া, এই ওজনে কম দেওয়ার কারণেও আল্লাহ তাআলা গজব দেন, দুনিয়াতে দুর্ভিক্ষ দেন। এই ধানের ফসল নষ্ট হয়ে গেছে, চাউলের দাম বাইরে যাবে, তেলের দাম তো বাড়ছে, তা চাউলের দাম বাড়বে। এই দুর্ভিক্ষ কেন হয়? এটা কোনো সরকারের ইয়ে না, এটা আমাদের হাতের কামাই। দুর্ভিক্ষ হবে এই মানুষকে যদি ওজনে কম দেওয়া হয়, এটার জন্য দুর্ভিক্ষ হয়। দেশের মধ্যে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বৃষ্টি হবে না, জমি ফুরিয়ে যাবে। আবার অতিবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, দাম পড়ে যাবে। প্লাবন হবে, অতিবৃষ্টি হয়ে বন্যা হয়ে যাবে। এইগুলা বৃষ্টি না হওয়াটাও গজব, বেশি বৃষ্টি হওয়াটাও গজব, পাতা ফল গজব। এইগুলোর জন্য এই ওজনে কম দেওয়া হলে আল্লাহ তাআলা এটার জন্য অনাবৃষ্টি, শিলাবৃষ্টি দেন। যে একটা গল্প করছিলাম সম্ভবত 4 তো 5 ক্লাসে, সভ্য এবং অসভ্য একটা দেশ। এক দেশের বাদশা সভ্য, আরেক দেশের বাদশা অসভ্য। সভ্য দেশের বাদশা অসভ্য দেশে যাই, অসভ্য দেশের বাদশা গেছে সভ্য দেশে তাদের দেশ দেখার জন্য, তাদের দেশ এত সভ্য, তাদের বিচার ব্যবস্থা এত সুন্দর, তারা কিভাবে বিচার ফয়সালা করে এটা দেখার জন্য এই সভ্য দেশে অসভ্য দেশের বাদশা গেছে সফর করার জন্য। যখন সফর করতেছে, এখন যে দেশ সভ্য এটা বুঝবেন আপনি, আদালতের মধ্যে, থানার মধ্যে, এই দেশের মধ্যে মামলা মোকদ্দমা কম থাকবে। যে দেশ সভ্য এই দেশের মধ্যে মামলা মোকদ্দমা কম থাকবে, কারণ মানুষ সভ্য, কোন কারারি করে না, অন্যায় করে না, জেল কামড় খালি। এখন ওই দেশে সফর করার জন্য গেছে, কোনো বিচার আসে না। এখন অসভ্য দেশের বাদশা থাকতে 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 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে একটা বিচার আসছে, বাদী এবং বিবাদী আইসা বলতেছে ও জাফনা, আমি হলাম তার কাছ থেকে জমি ক্রয় করছি, আমি তার কাছে জমি বিক্রি করছি। এই জাফর বলতেছে তুমি জমি ক্রয় করছো আর সে বিক্রি করছে, এখন সমস্যাটা কি? সমস্যাটা হলো আমি যে জমি ক্রয় করছি, এখন জমি চাষাবাদ করার জন্য যখন হাল চাষ করতেছি, যখন মাটি খুঁড়ছি, মাটি করার পর দেখি ভিতরে একটা স্বর্ণের কলসি, মাটির নিচে একটা স্বর্ণের কলসি হয়েছে। এটাকে আমাদের দেশে কেউ ভাই তো কই তো গিয়া তোমার কাছে কাটা কিনছিলাম, এটা আমাদের এটা ভাই, এদিকে কইতো না। তখন বলতেছে এখন কি হইল, এই স্বর্ণের কলসিটা নিয়ে গিয়ে বলতেছে জমিদার তোমার কাছ থেকে আমি জমি ক্রয় করছি, কিন্তু কলসি ক্রয় করি নাই, তোমার সোনার কলসি তুমি ফেরত নাও। আমি এই তোমার জমির মধ্যে এই কলসিটা পাইছি। যে জমিদার, যে জমিওয়ালা, সে বলতেছে আমি জমি তোমার কাছে বিক্রি করছি, ওইটার ভিতরে সোনা আছে নাকি মুক্তা আছে এটা আমার দেখার বিষয় নয়, আমি বিক্রি করে দিছি, এটার ভিতরে যা আছে এটার মালিক হলা তুমি। এটা দুজনে মানতেছে না, দুজনে মানতেছে না, তখন আসবে মানে কিরকম অন্যায় নিয়ে তারা বিধান দিয়ে গেছে। একজন বলতেছে এটা তোমার কাছে বিক্রি করছি, আর আমি তো এটা কিনছি না, শুধু ক্যাপটা কিনছি, মানে এটার ভিতরে স্বর্ণ কলসি পাওয়া গেছে, আমি জানতাম না। এখন বলতেছে এখন কি করা? এই অসভ্য দেশের বাচ্চা বলতেছে ও যাবো না, আপনি কিভাবে বিচার করেন এটা দেখার বিষয়, কারণ আপনি যে দেশে যে এই বিচার আসছে এটা আমার দেশে কখনো আসতো না, কারণ আমার দেশে যদি কেউ স্বর্ণের কলসি পাইতো এটা জমিওয়ালাকে বলতো না যে আমি তোমার জমির মধ্যে কলসি পাইছি, আর যদি না বলিয়াও সে যদি চোরাইভাবে বিক্রি করতো, আমার প্রশাসনের লোকেরা তাদেরকে ধরতো, ধরিয়া এই সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা করতো, রাষ্ট্রীয় কোষাগারে জমা করতো। এরকম জাফর বলতেছে এখন তুমিও মানতেছো না, সেও মানতেছে না, এটা একটা ফয়সালা দেওয়া যাবে। এই ফয়সালা হলো তোমার কোনো যুবতী মেয়ে আছে নাকি? জমিওয়ালা বলতেছে আছে, আমার একটা ছেলে আছে। যে জমি ক্রয় করেছে সে বলতেছে আমার একটা মেয়ে আছে। এই রাষ্ট্রীয় এই জাফনা বলতেছে তোমাদের ফয়সালা তোমার ছেলে এবং তোমার মেয়ে দুজনে বিয়ে দেওয়া দাও, এই বিয়ের মাধ্যমে এই সোনার কলসি বিক্রি করিয়া তাদের ওলিমা করো, ওলিমা
বিয়ের মধ্যে সোনা পড়ছে বিক্রি করিয়া খরচ করো, তাহলে তো বিচার সমান হয়ে গেল, সুন্দর হয়ে গেল। কেউ যেন নিতে চাইতেছে না, তারা দুজনকে বিয়ে দিয়ে দাও, এই বিয়ের মধ্যে অনুষ্ঠানের মধ্যে খরচ করো। এই অসভ্য দেশের বাদশা বলতেছেন ও যাবো না। এই জন্য আপনাদের দেশে এত সুনাম, আপনাদের দেশের বিচার ব্যবস্থা কত সুন্দর। এই বিচার যদি আমাদের রাষ্ট্রে আসতো, আমাদের দেশের মানুষে গিয়ে বলতো না, রাষ্ট্রের কাছে বলতো না এটা পাওয়া গেছে, আর যদি তার বিক্রি করতো, আমার প্রশাসন লোকেরা তাদেরকে ধরে আনতো, তাদেরকে এমনকি তাদেরকে রাষ্ট্রীয় দ্রোহী মামলাতে তাদেরকে গ্রেফতার করা হইতো। এই সভ্য দেশের বাদশা বলতেছে আপনার দেশে এরকম বেআইনি বিচার হয় নাকি? বেআইনি বিচার হয়। এগুলো বলতেছে এরপরেও আপনাদের দেশে বৃষ্টি হয় নাকি? আমাদের দেশে বৃষ্টি হয়। এই সব দেশে বাদশা বলতেছে এরকম বেইনসাফি করে যে বাদশা, এই দেশের মধ্যে বৃষ্টি কিভাবে হয়? বৃষ্টি হয়, হ্যাঁ বৃষ্টি হয়। আপনার দেশে কি পশু পাখি আছে? হ্যাঁ পশু পাখি আছে। তখন এই বাদশা বলছে আমার বুঝতে বাকি নাই, আপনার যে কাজ করেন, আপনাদের যে বেইনসাফি করেন, এই জন্য রব্বুল আলামিন আপনাদের এই অপরাধের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে বৃষ্টি দেন না। যে তুইগুলো বৃষ্টি পাইতেছেন সেগুলা পশু পাখির কারণে পাইতেছেন। এই পশু পাখির কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন, আপনারা যে নাফরমান এর কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। এই জন্য সম্পদ আপনি ওজন দেওয়ার ক্ষেত্রেও, মানুষকে ওজন দেওয়ার ক্ষেত্রেও এর ইনসাফগুলো ওজনের মধ্যে বেশকম করা যাবে না। বেশকম করলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের যে আমানত আছে, তোমাদের যার যার হকদার তাদের কাছে পৌঁছায় দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন মানুষকে বিচার করবা, তখন ন্যায় বিচার করো। এখন তো ন্যায় বিচার নাই। এদিকে গিয়া যে অপরাধ করে অপরাধীকে ধরা হয় না, যে অপরাধ করে সে যদি দলের লোক হয় তাকে ছাড়ে দেওয়া হয়। অপরাধকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হইতো, যেই দলের লোকই হোক এটা অপরাধী, তাকে গ্রেফতার করা হবে, এই অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হবে। তাহলে দেশের মধ্যে এই ধর্ষণ, খুন, রাহাজানি, টেন্ডারবাজি সবকিছু, চাঁদাবাজি সবকিছু কমে যেত। এই জন্য আমাদের এই মুসিবত, এই সামনে যে দিনগুলো আসতেছে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা দেশের মধ্যে গজব দেন। এই গজব দেওয়ার পরেও আমাদের কি মুসল্লি বাড়ছে না কমছে? আরো কমছে। যেহেতু পানি তলায় যেতেছে, অনেকে এই পানির তল থেকে দাম তুলতেছে, কাটতেছে। তাহলে আল্লাহ তাআলা গজব দেন, মানুষকে সতর্ক করেন, কিন্তু আমরা সতর্ক হই না। আজকে তো মুসলা আরো ঘুরে যাওয়ার কথা, একবার বাইরে যাওয়া কিন্তু মুসল্লি থাকার কথা। যে দেশের মধ্যে আল্লাহ তাআলা এরকম গজব দিচ্ছেন, প্লাবন দিচ্ছেন, বন্যা দিচ্ছেন, দেশের ফসল নষ্ট হয়ে যেতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার কথা, কিন্তু কান্নাকাটি নাই। আমরা কান্নাকাটি করি কিছু, আবার যারা টিকটক করে ওরা কিছু ভিডিও করতেছে, যারকে হ্যাঁ কান্নাকাটি করতেছে, দেখাইতেছে, কান্দাছে, মানে ভিউ পাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। অথচ কবলে দেখেন যেই ক্ষেত্রের মধ্যে সে কান্নাকাটি করতেছে, এই ক্ষেত্রে হেরেই না, হ্যাঁ গেছে ভিউ কামানোর জন্য, কিন্তু যার ক্ষেত হ্যাঁ তো জমির মধ্যে পড়ে রয়েছে, হ্যাঁ তো একবারে হতভম্ব হয়ে পড়ে রয়েছে। কারণ এত ফসল নষ্ট হয়ে গেছে, এত টাকা খরচ করিয়া ফসল করছে। আপনি সারের দাম বেশি, কামলার দাম বেশি, সবকিছুর দাম বেশি, কিন্তু দামের দাম কম। এটা হয়ে গেছে এরকম, যেমন এভাবে কৃষকদের সাথে যেই সরকারে আসে, কৃষকদের সাথে ব্যবহার করা হয়, হুজুরদের সাথে ব্যবহার করা হয়। হুজুরদের সাথে কি, যে যখন কুরবানি ঈদ আসে, চামড়া, গরু চামড়া আছে না, এগুলো দেওয়া হয় মাদ্রাসায়। যেহেতু গরু চামড়া দেওয়া হয় মাদ্রাসায় টাকা পাবে কেন, এই জন্য গরু চামড়া কমায় দেয়। 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গরু চামড়া 200 টাকা দিয়ে। অথচ আপনার চামড়ার দাম যে সস্তা এরকম না। আপনি জুতা কিনতে যাবেন, প্লাস্টিকের জুতা দাম 1000 টাকা। আপনি তো অরিজিনাল চামড়ার জুতা কিনতে চান, তাহলে 2000 টাকা নিয়ে যাবেন, চামড়ার জুতা পাবেন না। তো চামড়ার দাম তো কম না, এতটুকু অরিজিনাল চামড়ার জুতার দাম 2000 টাকা, তাহলে একটা 1.5 লাখ টাকা দামের গরু চামড়া 300 টাকা হয়ে গেল। চামড়ার দাম তো কম না, এটা কমন হয়, সিন্ডিকেট করা হয়। সারের দাম সবকিছু বেশি, কামলার দাম বেশি। এখন আপনি দাম কাটাবেন 800-1000 টাকা কামলা পাইবেন না। মানে এরকম খবর পাইছি, ধান কাটাচ্ছে কিভাবে, যে অর্ধেক কাটতে আপনি নিয়ে না অর্ধেক আমাদের জানতে।
আর বাকি না খেত বাকি করছে না, খেত আপনি করছেন, কিন্তু খাবারের লোক পাইতেছেন না, বলতেছে আপনি ওদেরকে আমার একদিন দেন, আমাদের ভেঙে দেন। তাহলে কৃষকরা কত লাভবান হইতেছে না? এই কৃষকের এত কষ্ট হইতেছে, এই কৃষকের যে উপার্জন করার যে টাকা, তারা ঘাম শরীরের ঘাম ঝরায় তারা এই কৃষিকাজ যদি না করতো, যারা দেশ চালাইতেছে, যারা এই বড় বড় পদে আছে, তারা মুখের মধ্যে হাত ধরতো না। ধান খেতে যদি না করে তারা কি টাকা গায়ে বসতো? 1 লাখ টাকা খুলিয়া 1,000 টাকা নোট আমার বিজয় দেখাইতো,